আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের প্রস্তুতি হিসাবে শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, যেন রমজান মাসে হঠাৎ কষ্ট না হয়ে যায়। আপনি একটা জিনিসের মধ্যে যদি অভ্যস্ত হয়ে যান, ওই জিনিসটা আপনার কাছে সহজ মনে হবে। এর জন্য রমজান মাসের পূর্ব প্রস্তুতি হিসাবে শাবান মাস কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাধ্যম মনে করতেন, যে রমজান মাসকে যেন সঠিকভাবে পালন করতে পারি, এর জন্য শাবান মাসে আল্লাহ রাসূল আমল বাড়ায় দিতেন। এর জন্য আমাদের আদর্শকে আমাদের আদর্শ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল কিভাবে কোন কাজটা করতেন, কিভাবে আল্লাহ রাসূল রমজানের প্রস্তুতি নিতেন, আমাদেরকে ওইভাবে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই না? আমাদের জন্য উত্তম আদর্শ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল শাবান মাসকে কি করতেন, তাই না? এই জিনিসটা আমাদের জেনে বুঝে সেই অনুযায়ী চলা উচিত। আল্লাহ রাসূল সর্বপ্রথম যে জিনিসটা শাবান মাসের সবচেয়ে বেশি রোজা রাখতেন। এর জন্য আমি মুসলিম হিসাবে আমার আপনার উচিত হচ্ছে শাবান মাসে বেশি বেশি রোজা রাখা। শাবান মাসে রোজা রাখার সাথে সাথে আর কি করা? রোজা রাখার সাথে সাথে আপনার 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করা। রমজানের পূর্ব প্রস্তুতি হিসাবে আপনি এখনই নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করা। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এই 5 ওয়াক্ত নামাজ ফরজগুলা ঠিকমতো আদায় করা তাকবীরুল্লাহর সাথে, এবং তাকবীরুল্লাহর সাথে ফরজ আদায় করার সাথে সাথে সুন্নতে মুআক্কাদাগুলা এগুলা ঠিকমতো আদায় করা, তাই না? এরপরে কি? এরপরে হচ্ছে আপনার কিয়ামুল লাইল পড়ার চেষ্টা করা, তাহাজ্জুদ সালাত, তাই না? 2 রাকাত হইলেও 4 রাকাত হইলেও এতে আপনার অন্তরটা পরিষ্কার হবে, নিফাকি থেকে আপনার অন্তরটা পরিষ্কার থাকবে। কিয়ামুল লাইলের গুরুত্ব অনেক বেশি। এরপরে কি করব? এরপরে হচ্ছে আপনার বেশি বেশি কোরআন পড়া। বেশি বেশি কি করা? কোরআন পড়া। কেননা আপনি যদি শাবান মাসে কোরআন পড়ার অভ্যাস করেন, রমজান মাসে আপনার কাছে সহজ মনে হবে। কেন? রমজান মাসটা হচ্ছে কোরআনের মাস। আল্লাহ বলছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। রমজান মাস হচ্ছে কোরআনের মাস। কোরআনটা হচ্ছে মানব জাতির হিদায়াতের জন্য, হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা, স্পষ্টভাবে হিদায়াতকে বলা হয়েছে, এবং ওয়াল ফুরকান, কোরআনটা হচ্ছে সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। তাহলে এই কোরআন বেশি বেশি পড়া। আল্লাহ তাআলা কোরআনের গুরুত্ব দিবেন। আল্লাহ বলছে, কাফ ওয়াল কুরআনিল মাজিদ, কোরআনের কসম করছেন আল্লাহ তাআলা, ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম, তাই না? তাহলে কসম কখন করা হয়? যখন একটা বিষয় খুব সম্মানিত হয়, দামি হয়। তো কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কথা। আপনাকে এটা মনে করতে হবে যে কোরআনটা হচ্ছে আল্লাহর কথা। তো আল্লাহর কথা আপনাকে বুঝতে হবে, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন, আপনাকে 24 ঘন্টা আপনাকে রিজিক দেন, অসংখ্য নিয়ামতের মধ্যে আল্লাহ আপনাকে রাখছেন, সেই কোরআন আপনি পারেন না, বুঝেন না, তো আপনি কেমন মুসলিম? কেমন মুসলিম হইলেন? আপনি বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমি সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এই কথা বললেন, অথচ যেই মাবুদ আপনাকে কোরআন দিয়েছেন সেই কোরআন আপনি পড়তে পারেন না। খুবই আফসোসের বিষয়। কখন এই কোরআন শিখবেন? মরার পরে শিখা সম্ভব? শিখা সম্ভব না। এখনো আপনার হায়াত আছে, এখন শরীরের মধ্যে শক্তি আছে। যদি কোরআন না পারেন, কোরআন শিখেন। কোরআন যদি আরবি না পারেন, আরবি শিখেন। এটা আপনার মূল ডিউটি, আপনাকে মনে করতে হবে। মুসলিম হিসাবে আপনার মূল ডিউটি হচ্ছে আল্লাহর কথাকে বুঝা, অনুধাবন করা এবং সেই অনুযায়ী চলা। কোরআন আপনার জন্য শাফায়াত করবে, আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কোরআন কিয়ামতের দিন শাফায়াত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইকরাউল কুরআন, তোমরা কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কিয়ামতের দিন কোরআন আপনার সুপারিশকারী হিসেবে উপস্থিত হবে। তাহলে রমজান মাস সামনে আসতেছে, কোরআনের মাস, তাহলে কোরআন আমার জন্য সুপারিশ করবে। তাহলে কোরআন যদি আমি না পড়তে পারি, না বুঝি, তাহলে আমার এই মুসলিম হয়ে তো কোনো লাভ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি
যে ব্যক্তি কি করে, নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। আপনার অন্তরের মধ্যে যদি কোরআন না থাকে, আপনার অন্তরটা হচ্ছে কুয়ের ঘর, মানে শয়তানের বাসা। এজন্য নিজে কোরআন শিখবেন, নিজের ছেলে মেয়েদেরকে কোরআন শেখানোর চেষ্টা করবেন সামনে রমজান মাসকে সামনে রেখে। এরপর হচ্ছে আপনার বেশি বেশি দান সদকা করার চেষ্টা করবেন। রমজান মাস সামনে রেখে এখন থেকে দান সদকা করার অভ্যাস করবেন। টাকা পয়সা থাকলে দান সদকা করবেন নিজের আত্মীয় স্বজনকে বেশি বেশি, এবং নিজের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। নিজের ভাই, নিজের এই বোন, নিজের আত্মীয় স্বজনের সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন। এটা অনেক বড় ইবাদত। আপনার ভাই আপনার সাথে ভালো ব্যবহার করে, আপনি ভালো ব্যবহার করেন, এটাকে আপনার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা বলে না। বরং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা হচ্ছে আপনার ভাই আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনার বোন আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনার চাচতো ভাই, মামতো ভাই, আপনার আত্মীয় স্বজন আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনার সাথে হিংসা করে, কিন্তু আপনি তাদের সাথে ভালো ব্যবহার করেন, তাদেরকে সুন্দর কথা বলেন এবং তাদেরকে আপনার সামর্থ্য অনুযায়ী আপনার দান সৎকা করেন, তাই না? তাদেরকে হাদিয়া তোহফা দেন। এটাই হচ্ছে আপনার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। এরপরে হচ্ছে আপনার যাদের টাকা পয়সা আছে, এখন থেকে জাকাত দেওয়ার চিন্তা করা। জাকাত ফরজ ইবাদত, তাই না? আপনার যেই পরিমাণ আপনার টাকা আছে ওই পরিমাণ এখন থেকে হিসাব করে রাখবেন, রমজান মাসে দিবেন, সওয়াবটা বেশি হবে, তাই না? চিন্তা করা। এরপরে হচ্ছে কি, এরপরে হচ্ছে আপনার হালাল রিজিক খাওয়ার চিন্তা করা। হারাম খায় যদি আপনি ইবাদত করেন, সেই ইবাদত কবুল হবে না, সেটা সিয়াম হোক, সালাত হোক। হারাম খেয়ে আপনি যদি ইবাদত করেন, সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এর জন্য ভাইরা, হালাল খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ইয়া আইয়ুহান নাস কুলু মিন তাইয়্যিবাত, ও হে লোক সকল, তোমরা হালাল থেকে ভক্ষণ করো। আপনি যদি হারাম খায় রোজা রাখেন, সেই হারাম ওই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। কেউ যদি সুদের সাথে জড়িত থাকেন, ছেড়ে দেন। সুদ হারাম, সুদ হারাম, জঘন্য পাপ। আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা হয়। আল্লাহ তাআলা কোরআনে বলছে, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এর জন্য অনেকে সুদের সাথে জড়িত আছে, তাই না? এর জন্য সুদকে ছেড়ে দেন। সুদের সাথে জড়িত হন, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে, আপনার ঈমান আমল সবই নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে। এর জন্য সুদের সাথে জড়িত হওয়া যাবে না। এরপরে ঘুষ, তাই না? ঘুষ নেওয়া, তাই না? আমাদের অনেকেই এটার সাথে জড়িত, তাই না? এর জন্য এই ঘুষ থেকে দূরে থাকতে হবে, এটা হারাম। আর-রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন-নার, যে ঘুষ গ্রহীতা এবং ঘুষ দাতা উভয়ই জাহান্নামে যাবে। কেন? এটা কবিরা গুনাহ। এর জন্য ঘুষ দেওয়া যাবে না, ঘুষ নেওয়া যাবে না, হারাম টাকা। এবং আপনার মানুষের উপর জুলুম করা খুবই অন্যায় কাজ, জুলুম করা যাবে না ভাইরা আমার। এরপরে হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তওবা করা। তওবা মানে কি? ফিরে আসা। আমি অসংখ্য পাপ করছি, আমার পাপের অভাব নেই, কিন্তু আমি তারপরেও আল্লাহ গফুরুর রহিম। এই মাস থেকে অভ্যাস করেন যে এই মাসে থেকেই আপনি আল্লাহর কাছে ফিরে যাবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওয়া হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে একনিষ্ঠ খালিস তওবা করো, তাওবাতুন নাসুহা, যে আমি আর কখনো পাপ করব না। হারাম খাইছি, ছেড়ে দিছি, অন্যায় কাজ করছি, জিনা করছি, ব্যভিচার, অসংখ্য অন্যায় কাজ করছি, তাই না? ফেসবুক, ইউটিউব এবং অসংখ্য সামাজিক যোগাযোগের মাধ্যম যেগুলো আছে, এগুলোর মাধ্যমে আমার দ্বারা অন্যায় কাজ হয়েছে, এখন আর করব না, খালাস, মুগলাক, বন্ধ করে দিবেন, আর করবেন না। আল্লাহকে ভয় করেন, তাই না? নিজের মধ্যে তাকওয়া প্রতিষ্ঠা করেন। রমজান মাসের উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওয়া হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে পূর্ববর্তীদের জন্য এই সিয়াম ফরজ করা হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হইতে পারো, আল্লাহর ভয় নিজের মধ্যে তৈরি হয়। আপনি ফেসবুকে অশ্লীলতা দেখেন, ইউটিউবের মধ্যে অশ্লীলতা দেখেন, তাই না? অথবা নিজে যখন গোপনে থাকেন তখন আপনি অন্যায়, তাই না? এই যে আমাদের অনেকে রুমে বসে শুক্রবার, আপনার বৃহস্পতিবার শুক্রবার পেয়ে আপনার বিভিন্ন মুভি দেখে, তার মধ্যে আল্লাহর ভয় নেই, আল্লাহকে ভয় করতেছে না সে। যদি আল্লাহকে ভয় করত, তাহলে এই যে নাটক, মুভির মধ্যে তো উলঙ্গপনা, বেহায়াপনা আছে, এগুলো আপনি কিভাবে দেখেন? আপনি যদি মনে করেন আপনি সেগুলা দেখে শান্তি পান, আপনি ফাসিক, মানে আপনি পাপী।
আপনি নাটক দেখে মনে শান্তি পান, গান দেখে মনে শান্তি পান, মুভি দেখে মনে শান্তি পান, তাহলে মনে আপনি পাপী, আপনি ফাসিক, আপনি জাহান্নামে যাবেন মরার সাথে সাথে। আর যদি শিরক করেন তাহলে চিরস্থায়ী জাহান্নামে যাবেন শিরক সহ মারা গেলে। আপনি যদি নামাজটা পড়েন 5 ওয়াক্ত, আপনি মুশরিক। 5 ওয়াক্ত নামাজ মুসলিম অমুসলিম মাঝে পার্থক্য। সালাতু ইমাদুদ্দিন, দ্বীনের ভিত্তি হচ্ছে সালাত। সেই সালাত আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না তো কেমন মুসলিম হইলেন? ঈমানের পরে সবচেয়ে দামি ইবাদত হচ্ছে as-সালাহ, তাই না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা, যে আপনি আপনার পরিবারকে নামাজের কথা বলেন, ওয়াসতাবির আলাইহা, ধৈর্য ধারণ করেন। অনেক সময় আপনাকে নিয়ে উপহাস করবে, অনেক সময় আপনাকে কটু কথা বলবে, না, ওয়াসতাবির আলাইহা, ছেলেকে নামাজের কথা বলেন, স্ত্রীকে নামাজের কথা বলেন, নিজের বন্ধু বান্ধবদেরকে নামাজের কথা বলেন, তারা কটু কথা বলবে, ওয়াসতাবির আলাইহা, ধৈর্য ধারণ করুন। ধৈর্য ধারণ করতে হবে ভাইরা। তাহলে আমার আপনার জীবনের ঈমানের পরে বড় কাজ হচ্ছে as-সালাহ। এর জন্য সালাতকে গুরুত্ব দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ পড়ো যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। নামাজ শিখতে হবে সঠিকভাবে, নামাজের আরকান আহকাম, নামাজের ওয়াজিবাত এবং সুনানগুলা সঠিকভাবে শিখে তারপর সালাত আদায় করতে হবে। যদি আপনি না করেন তাহলে আপনার জীবন কখনো পরিবর্তন হবে না। কখন আমি পরিবর্তন হব ভাইরা? কখন? হ্যাঁ, রমজান মাস সামনে আসতেছে। রমজান মাসকে সামনে রেখে যদি আমি পরিবর্তন না হই, আমার আপনার পরিবর্তন হবে না, মনে রাখেন, তাই না? এর জন্য হেদায়েতের মালিক আল্লাহ। এই শাবান মাসে বেশি বেশি আল্লাহর কাছে হেদায়েত চাওয়া। হে আল্লাহ, আপনি আমাকে হেদায়েত দেন। আল্লাহ, আমি পাপের মধ্যে লিপ্ত ছিলাম। আল্লাহ, আমি অসংখ্য গুনাহের মধ্যে লিপ্ত ছিলাম। আল্লাহ, আপনি আমাকে হেদায়েত দেন। হেদায়েত চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। হেদায়েত মানে কি? সঠিক বুঝ, সমস্ত পাপ থেকে আপনি বিরত থেকে আপনি সঠিক রাস্তায় আসা, হেদায়েত। যদি আপনার মধ্যে হেদায়েত না আসে তাহলে আপনার জন্য কোনো কল্যাণ নাই। আল্লাহ তাআলার কাছে আপনার ক্ষমা চাইতে হবে, মাপ চাবেন। মাপ চাওয়ার পরে কি চাবেন? যে আল্লাহ আমাকে কোরআন হাদিস বুঝার তৌফিক দেন। আল্লাহ আমাকে ভালো ভালো আলেমদের সাথে মিশার তৌফিক দেন। কারণ আপনি ভালো আলেমের সাথে না মিশলে কখনো দিন শিখতে পারবেন না। ভালো আলেমের কাছে না যাইলে দিন শিখতে পারবেন না। আপনি একটা কর্ম করবেন, যে আপনার ইলেকট্রিশিয়ান, তার সাথে আপনি বছরের পর বছর থেকে ইলেকট্রিক কাজ শিখছেন, তাই না? যে আপনার বাহিরে কাজ জানে, অন্য কাজ, ফ্রিজের কাজ জানে, আপনি তার সাথে থেকে